ফয়জুল করিম চরমোনাই, আমরা তাকে মেয়র চাই স্লোগানে মুখরিত বরিশাল। বরিশালের টাউন হলের সামনে থেকে জড়ো হয়ে আদালত প্রাঙ্গণে এসে জড়ো হয় এই মিছিল এবং মুসল্লিদের সমাবেশ। ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং চরমোনাই মাদ্রাসার শিক্ষার্থী সহ হাজারো ছাত্র জনতা এবং বরিশালবাসী এসে জড়ো হন এই সমাবেশে। আবুল খায়ের আব্দুল্লাহকে নির্বাচিত ঘোষণা করে, তখন 12টার পরে যখন আমরা আহত হয়ে আমরা চলে আসি, এরপরে কোনো রাজনৈতিক পরিস্থিতি ছিল না মামলা দায়ের করার মতো। এখন জনগণের সরকার, জনগণের আত্মত্যাগের বিনিময়ে যে সরকার আসছে, এখন আমরা মনে করি যে আমরা আদালতে ন্যায় বিচার পাবো। এই জন্য মুফতি ফয়জুল করিম শাহেকে চরমোনাই জনগণের দাবির প্রেক্ষিতে উনি এই মামলাটি দায়ের করে বিজ্ঞ আদালতে। বিজ্ঞ আদালতে আজকে এই মামলাটি আদেশ দেওয়ার কথা ছিল, কিন্তু বিজ্ঞ আদালত বলেছে যে আমি আরেকটু পর্যালোচনা করা প্রয়োজন, আমি আগামী 5/5/2025 তারিখ এই মামলায় আদেশ দেব। ইনশাল্লাহ আমরা আশাবাদী যে এই মামলায় এই মামলার মাধ্যমে আপনারা একটু শান্ত হন ভাই, একটু শান্ত হন, একটু শান্ত হন। এই আইনের প্রতি ইসলামী আন্দোলন বাংলাদেশ আইন শান্তিপ্রিয়, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। ক্ষমতার ভাইয়েরা, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইনের বিরুদ্ধে আমরা কখনো যাই নাই, আমরা কখনো যাব না। সুতরাং যখন আমরা মনে করি 100% আশাবাদী যে আগামী 5/5/2025 তারিখে আমাদের পক্ষে ইনশাল্লাহ আদেশ আসবে এবং মামলায় ন্যায় বিচার পাবো এবং শাহেকে চরমোনাই বরিশাল সিটি কর্পোরেশনের খাদেম হবে ইনশাল্লাহ। বরিশালে দেখিয়ে দেবে নগরে কোনো পিতা নাই, নগরে আছে খাদেম। সকলকে ধন্যবাদ। আপনারা শান্তিপূর্ণভাবে যে যার অবস্থানে যাবেন, আমাদের নেতৃত্বরা আছেন, ওনারা কথা বলবেন। ধন্যবাদ। বেলা ঠিক 12:15টার দিকে এই মামলার আইনজীবী অ্যাডভোকেট নাসির আহমেদ মাসুম মামলার ফলাফল জানিয়ে দেন। আগামী 5 মে এই মামলার পুনঃশুনানি নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি। দৈনিক আজকের বাংলা .net